কিভাবে রাধার মৃত্যু হয়েছিল আর শ্রীকৃষ্ণ কেন তার বাঁশি ভেঙেছিলেন, আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। যখনই প্রেমের উদাহরণ দেওয়া হয়, প্রথমে শ্রীকৃষ্ণ রাধার প্রেমের উদাহরণ দেওয়া হয়। বলা হয় আত্মা ও পরমাত্মার মিলন হলো রাধা শ্রীকৃষ্ণের প্রেম। শৈশব থেকেই শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবাসতেন। শ্রীকৃষ্ণ 8 বছর বয়সে উভয়ের প্রেম অনুভব করেছিলেন। রাধা শ্রীকৃষ্ণের ঐশ্বরিক গুণাবলী সম্পর্কে জানতেন। রাধা সারা জীবন তার মনে প্রেমের স্মৃতি তৈরি করেছিলেন। এটাই তাদের সম্পর্কে সবচেয়ে বড় সৌন্দর্য। শাস্ত্রে বলা আছে যে শ্রীকৃষ্ণ তার জীবনে দুটি জিনিসই সবচেয়ে বেশি ভালোবাসতেন। শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিল এবং সেগুলি ছিল বাঁশি এবং রাধা। রাধা তার বাঁশির ধ্বনিতে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। শুধু রাধার কারণেই শ্রীকৃষ্ণ বাঁশি নিজের কাছে রাখতেন। শ্রীকৃষ্ণ ও রাধার মিলন হয়তো হয়নি, কিন্তু বাঁশি সব সময় দুজনকে এক সুতোয় বেঁধে রাখে। কৃষ্ণের প্রতি বর্ণনায় অবশ্যই একটি বাঁশি রয়েছে। বাঁশি রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসার প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে মামা কংস বলরাম ও কৃষ্ণকে আমন্ত্রণ জানালেন রাধা প্রথমবার ভগবান কৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। বৃন্দাবনের লোকেরা যখন এই খবর শুনল, তারা খুবই দুঃখিত হলো। শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছিলেন, তার আগেই রাধার সাথে দেখা হয়েছিল। রাধা শ্রীকৃষ্ণের মনের প্রতিটি কার্যকলাপ জানতেন। শ্রীকৃষ্ণ রাধাকে বিদায় জানিয়ে চলে গেলেন। কৃষ্ণ রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার কাছে ফিরে আসেননি। যাই হোক, কৃষ্ণও রুক্মিণীকে বিয়ে করেছিলেন। শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য রুক্মিণী তার ভাই রুক্মীর বিপরীতে গিয়ে শ্রীকৃষ্ণকে বিয়ে করেছিলেন। রাধা যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, রুক্মিণীও তেমনি করতেন। রুক্মিণী শ্রীকৃষ্ণের কাছে একটি প্রেমপত্র পাঠিয়েছিলেন, যাতে লেখা ছিল যে তিনি এসে তাকে এখান থেকে নিয়ে যান। এরপর কৃষ্ণ রুক্মিণীর কাছে গিয়ে বিয়ে করেন। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর থেকে রাধার বর্ণনাও কমে যায়। রাধা এবং কৃষ্ণ যখন শেষবারের মতো দেখা করেছিলেন, রাধা কৃষ্ণকে বলেছিলেন যে যদিও তিনি তার কাছ থেকে দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ সর্বদা রাধার সাথে থাকবেন। এরপর কৃষ্ণ মথুরায় গিয়ে কংস ও অন্যান্য রাক্ষসকে হত্যা করে তার কাজ সম্পন্ন করেন। এরপর কৃষ্ণ প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান। এরপর তিনি দ্বারকাধীশ নামে পরিচিত হন। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করলে রাধার জীবনে ভিন্ন মোড় নেয়। রাধার বিয়ে হয় এক যাদবের সাথে। রাধা তার বিবাহিত জীবনের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে বৃদ্ধও হন, কিন্তু তার মন তখনও কৃষ্ণের জন্য নিবেদিত ছিল। রাধা স্ত্রী হিসাবে সমস্ত দায়িত্ব পালন করেছিলেন। একই সময়ে শ্রীকৃষ্ণও তার ঐশ্বরিক দায়িত্ব পালন করেছিলেন। রাধা যখন তার সমস্ত দায়িত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, তখন তিনি তার প্রিয় কৃষ্ণর সাথে শেষবারের মতো দেখা করতে চান। তিনি দ্বারকায় যাওয়ার পর রুক্মিণী ও সত্যভামার সাথে কৃষ্ণের বিবাহের কথা জানতে পারলেন, কিন্তু তিনি মোটেও নিরাশ হননি। রাধাকে দেখে কৃষ্ণ খুব খুশি হলেন। দুজনেই অনেকক্ষণ ইশারায় একে অপরের সঙ্গে কথা বলেন। কানহার শহর দ্বারকায় রাধাকে কেউ চিনত না। কৃষ্ণ রাধাকে তার অনুরোধে প্রাসাদের সেবিকা হিসাবে নিযুক্ত করেছিলেন। রাধা সারাদিন রাজপ্রাসাদে থেকে সব কাজ করতেন। রাধা সুযোগ পেলেই শ্রীকৃষ্ণের সাথে দেখা করতেন, কিন্তু রাধা শ্রীকৃষ্ণের সাথে আগের মতো আধ্যাত্মিক সংযোগ অনুভব করেননি। তাই তিনি প্রাসাদ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তিনি অনেক দূরে যাওয়ার পরে শ্রীকৃষ্ণের সাথে আবার গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। তিনি জানতেন না তিনি কোথায় যাচ্ছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। সময়ের সাথে সাথে রাধা একাকী এবং দুর্বল হয়ে পড়ে। তখন রাধার প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের। শেষ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে হাজির হলেন। শ্রীকৃষ্ণ রাধাকে তার কাছে কিছু চাইতে বললেন, কিন্তু রাধা তা প্রত্যাখ্যান করলেন। কৃষ্ণ রাধাকে বারবার অনুরোধ করলে
তিনি তাকে শেষবার তার জন্য বাঁশি বাজাতে বললেন। বাঁশি হাতে নিয়ে শ্রীকৃষ্ণ সুমধুর সুরে বাজাতে লাগলেন। রাধা আধ্যাত্মিকভাবে কৃষ্ণের সাথে মিশে যাওয়া পর্যন্ত কৃষ্ণ দিনরাত বাঁশি বাজিয়েছিলেন। বাঁশির সুর শুনতে শুনতে রাধার শরীর ত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তার প্রেম অমর। এরপরেও তিনি রাধার মৃত্যু সহ্য করতে পারেননি। প্রেমের প্রতীকী পরিণতি হিসাবে কৃষ্ণ তার বাঁশি ভেঙে ঝোপে ফেলে দেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ তার সারা জীবন কোনো বাদ্যযন্ত্র বা বাঁশি বাজাননি। শাস্ত্রে বলা আছে, দাপর যুগে যখন নারায়ণ শ্রী কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে, সেই যুগে মা লক্ষ্মী রাধা রানী রূপে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।